হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব ইয়ারলি রিপোর্ট অ্যান্ড পার্টি ওয়াইজ। তাহলে শুরু করা যাক। লেট গেট স্টার্ট। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমরা একটা রিপোর্ট বের করব ইয়ারলি এবং পার্টি ওয়াইজ। তাহলে এখান থেকে আমরা যাব ফিল ইয়ার্স, তারপরে কন্ট্রোল 1, তারপরে কাস্টমস, এখান থেকে ওয়াই 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 ওয়াই। ওকে, সবগুলো ইয়ার হয়ে গেল। ওকে, একটা কালার দিই, কালার দিলাম, এখান থেকে কালারটা দিলাম সাদা। সো লেট গেট স্টার্ট, শুরু করা যাক। ইকুয়াল সামিপ, সামিপস ট্রাই। ও মাই গড, একটু বাদ আছে কাজ। অল এ ভিভি, অল এ ভিভি, এখান থেকে যাব লিস্ট, অল এ গতি সোর্সে গিয়ে নেমগুলো একটা ডাটা ভ্যালিডেশন মেনু তৈরি করব। ওকে, এখান থেকে একটা ডাটা ভ্যালিডেশন মেনু তৈরি হয়ে গেছে। দেখুন, এই যে ডাটা ভ্যালিডেশন মেনু তৈরি হয়ে গেছে। এটা দিয়ে আমরা একটা ইয়ারলি রিপোর্ট বের করব, সাল এবং পার্টি ওয়াইজ একটা রিপোর্ট তৈরি করব। ওকে, চলুন শুরু করা যাক। সামিপস ট্রাই, তারপর হচ্ছে নেম, কমা, এটা F4 1 2 1 2 1, কমা, ডেট, কমা, ডাবল কোট, left less than, equal, double quote, and percent, and year, এখান থেকে F4 1 2 3, comma, date, comma, double quote, right greater than, right equal, double quote, and percent, এখান থেকে হচ্ছে and percent, date, year, serial, F4 1 2 3, right parenthesis, comma 1, comma 1, double parenthesis। ওকে, তাহলে আমরা এখান থেকে ডাইনের দিকে টেনে নিয়ে যাব, এখান থেকে চেঞ্জ করে দেবো ফ্রাই SUNTS ডিসকাউন্ট, এখান থেকে টোটাল ফ্রাই, টোটাল ফ্রাই, অ্যামাউন্টস, AMOUNTS অ্যামাউন্টস, এখান থেকে রিসিভ, RECIPT রিসিপ্ট, এখান থেকে ব্যালেন্স, ব্যালেন্সটা চেঞ্জ করে দিব ব্যালেন্স। ওকে, তারপরে আমরা সবগুলো সিলেক্ট করে ডাবল ক্লিক করলে আমার সবগুলো রেজাল্ট চলে আসছে। এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করে অল ইকুয়াল, তাহলে আমাদের রেজাল্ট বেরিয়েছে গ্র্যান্ড টোটাল। ওকে, তাহলে আমাদের কি হলো দেখেন, তাহলে আমি সুন্দর একটা মিউজিক, এখান থেকে আমরা যদি চেঞ্জ করি নেম, দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে চেঞ্জ করলাম, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আবার any name you like here, selected you, change the result, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যাজিক, এই দেখুন ম্যাজিক। তাহলে আমরা এখান থেকে একটা দিই, ঘর দিই, বক্স,
মোর বর্ডার এদিকে এইভাবে দিয়ে দিই, আরো সুন্দর দেখা যাবে। ওকে ওকে, এটা বসাই দিলাম, সেভ দিয়ে দিলাম। তাহলে আমরা যখন ড্রপ ডাউন মেনু থেকে নেম সিলেক্ট করে যে কোনো একটা নেম দিয়ে দেব, অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে যাবে। দেখেন অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আজকে এ পর্যন্তই।